সম্মানিত হাজিরিন, আমি জানতে চাচ্ছি আপনারা এই মাহফিল পেয়ে খুশি না বেজার? খুশি। জোরে বলেন, খুশি না বেজার? খুশি। অল্প না বেশি? বেশি। কতটুকু বেশি আমরা তো দেখতে পাচ্ছি। দেখুন, মাহফিলে যখন আমরা প্রচার করি তখন কোন মাহফিলে কিন্তু আমরা প্রচার করি না আজকে একটা ছোট মাহফিল অনুষ্ঠিত হবে, তাকে আমরা বলি না। কেন বলি না? কারণ হচ্ছে মাহফিলের ভিতরে মানুষ কম হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দেন। করে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের মাহফিলে খুশি হতে বলেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আপনাদের কি কোনো সন্দেহ আছে? না। হাতটা উঁচু করে বলেন, কোরআনের মাঠে, কোরআনের ময়দানে খুশি হতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে এক রহমত নাযিল করে দিলাম। ওই রহমতের নাম হলো পবিত্র আল কোরআন। এই কোরআন পেয়ে যেন ফালিয়াফরাহু, তারা যেন খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। কোন কোন তাফসীরকারগণ লিখেছেন এই রহমত হলো বিশ্ব নবী। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? পবিত্র কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? আজকের এই মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানান, হে রাসূল আপনি জানিয়ে দিন যারা এই রহমত পেল, এই কোরআন পেল, তারা যেন খুশি হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই পৃথিবীর মানুষেরা যা জমা করে, ইয়াজমাউন জমা করে, এই পৃথিবীতে মানুষেরা যা জমায়েত করে, সঞ্চয় করে, তার চাই বহু গুণে সম্মান আর ইজ্জত যে মানুষগুলো কোরআনের মাঝে আসবে, কোরআন শ্রবণ করবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, তার জমাকৃত সম্পদের চেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আর মর্যাদা বাড়ায় দেব। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে ধ্বংস করে দেবেন, এই পৃথিবী নামক এই জিনিস আর এই পৃথিবীতে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। এই পৃথিবীতে কিচ্ছু থাকবে না, কোন সন্তান আর সম্পদ যেদিন আমার আপনার আর কোনো কাজে আসবে না, সেদিন এই কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করেছিল, এই কোরআন ডাক দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো তোমার এই বান্দা আমাকে পড়েছিল, মাওলার এই হাসরের দিনে, বিচারের দিনে, মহাশরের দিনে কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে সুপারিশ করি, তুমি এই বান্দাকে তুমি মাফ করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ এমনি বলে নাই হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই পৃথিবীর মানুষ যা জমায়েত করে, যা জমা করে, সঞ্চয় করে, তার চাইতে বহু গুণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আর ইজ্জত এই কোরআনের মধ্যে নিহিত রেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআন পড়লে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলে ক্ষমা করে দেন কে? আল্লাহ। কারণ জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করতে পারেন আমার আপনার এক রব, তিনি কে? এই যে মাহফিলের ভিতরে বসে আছি, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের মধ্যে আমরা বসে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত নাজিল করবেন আসমান হতে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে এখান থেকে কোরআন এবং হাদিসের কথা, নবীজির কথা মানুষের কাছে বর্ণনা করা হয়, প্রচার করা হয়, আমি নবীজি বললাম ওই জায়গায় রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বান্দারা যখন এই মসজিদের ভিতরে ঢোকে, তারা যেন জান্নাতের ভিতরে ঢোকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দারা কোরআন এবং হাদিসের কথাগুলো শ্রবণ করে, মনোযোগ সহকারে শ্রবণ করে, আর কোন শোরগোল করে না, কোন কথাবার্তা তারা বলে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান হতে ওই মজলিসের ভিতরে আমি আল্লাহ রহমত নাজিল করে দিই। বলে সুবহানাল্লাহ।
আজকে যারা শুধু এই মাহফিলের আয়োজন আমরা করে থাকি, মাঝে মধ্যে আমি কথা বলে থাকি যে মাহফিলের আয়োজন করে আমরা আর কিছু পারি আর না পারি, খাওয়ার ব্যবস্থা আমরা করতে পারি। মনে হয় জীবনে কোনোদিন আমরা খাই না, মাহফিলে এসে শুধু আমরা খাওয়ার জন্য। দোকানদার ভাইয়ের আপনারা নারাজ হবেন না, আমি আপনাদের বিরুদ্ধে কিছু বলতে চাই না, কারণ তারা ব্যবসা করতে আসছে, হালাল ব্যবসা। কিন্তু আমরা যারা এই মহল্লাবাসী আছি, মহল্লাবাসী আমাদের তো আকেল থাকা দরকার। এই যে কোরআনের ময়দান সাজানো হয়েছে, আল্লাহ যেখানে বললেন আল্লাহ রাব্বুল আলামিন তার আসমান রহমত নাজিল করেন, আমরা শুধু এখানে বসলাম না, শুধু খেয়ে আমরা বাড়িতে চলে গেলাম, এটা হবে না। আপনারা কেনেন, খান, দোকানদার ভাইয়ের আপনারা বিক্রি করেন, কিন্তু যারা কিনছেন খাওয়ার পরে তো কিছু সময়ের জন্য এখানে বসা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার এসে তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিল দুনিয়ার কোন মাহফিল না, এটা হলো জান্নাতের বাগান। যে জান্নাতের বাগানে বসে আল্লাহ রাব্বুল আলামিন আসমান হতে রহমত নাযিল করেন। এই জান্নাতের বাগানে যদি কোনো বান্দা বসে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান বাড়ায়া দেন, জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমানকে সার্চ করার জায়গা। আপনি এখানে যতক্ষণ বসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানকে বাড়ায়া দিবেন, জোরে বলি সুবহানাল্লাহ। এখানে বসলে ঈমান কমে না, ঈমান বাড়িয়ে দেন একজন, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম